আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা, তোমরা যেই মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা, আমি আল্লাহ তোমার একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে, আমি তোমার একটা কথা বলি, যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো, তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো দেবতাকে, তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না, একটা ছোট্ট মাছি বানাইতে। কি বানাই দিতে? হ্যাঁ, মাছি, মাছি, একটা মাছি বানাই দিতে বলো। কোরআন শরীফে আছে এটা। এরপরে আল্লাহ বলে, আচ্ছা যদি বলো না, আমাদের দেবতা মাছিও বানাইতে পারতো না, পারে না, এর দূর ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন, মালিক বলছে, তাহলে হে মানুষ, তোমাদের দেবতাকে বলো যে মাছি বানানোর দরকার নাই, তার গায়ে যখন মাছি বসে এটার কিন্তু তাড়াই দিত। এটা কৌতালে বুঝেন নাই কথা? মাছি যখন বসে তখন মাছিটাকে একটু সরাই দিতে বলো। হ্যাঁ, আছে তো এটুকু ক্ষমতা? আল্লাহ তাআলা বলে, তাহলে হে বোকা মানুষ, এটুকুও বুঝো না? এটুকুও বুঝো না যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তাড়াইতেও পারে না, এত দুর্বল সে কেমনে দেবতা হয়, সে কেমনে পূজনীয় হয়, সে কেমনে শ্রেষ্ঠ হয়, সে কেমনে মহান হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উনার আব্বা আজরকে বারবার এই কথাগুলো বলছিল। ওই যে ওনারা বাবা মূর্তি পূজক ছিল না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, আপনি কিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেই মূর্তি কিছু শুনে না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না। তাহলে এটার পূজা কেন করবেন? অতএব আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলার আখিরাত পরকাল আমাদের হায়াতের কদর করে ভাই কাজে লাগাইলো। এই রাত, এই সময়, এই দিন না লাগাইলো এই হায়াত। অতএব আমরা যেন প্রত্যেকে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া সন্তুষ্ট না হই, বরং আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।